হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। হঠাৎ যদি অতিথি চলে আসে কিংবা হাতে সময় খুব কম থাকে, তখন এই পদ্ধতিতে ঝটপট চিকেন কারি তৈরি করে নিতে পারেন। এতে সময়টা খুবই কম লাগে, কিন্তু খেতে খুবই ভালো হয়। এটি গরম ভাত বা পোলাওয়ের সাথে আপনারা সার্ভ করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। প্রথমেই চিকেনের জন্য একটি মশলা তৈরি করে নিব। ব্লেন্ডার জারে দুটো মাঝারি আকারের পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কিছু রসুন, মাঝারি আকারের একটি টমেটো, আমি ভেতরে বীজটা ফেলে দিয়েছি টমেটোর, আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। সামান্য পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিব। এখানে আমি প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন তৈরি করে রাখা মশলার পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দিব আর ভালোভাবে মেখে নিতে হবে। এখন এতে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি, যেন চিকেনের প্রত্যেকটা পিসের গায়ে মশলা খুব ভালোভাবে ঢোকে। এটাকে ম্যারিনেট করে রাখার দরকার নেই। চিকেনের আলু ভাজতে যতটুকু সময় লাগে ওই সময়টুকু মেখে রাখলেই হবে। এখন দিচ্ছি 1 চা চামচ সাদা তেল। তেল দিয়ে আবার ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা দিলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়। কড়াইতে হাফ কাপের থেকে কিছুটা বেশি তেল গরম করে আগে থেকেই লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা আলুগুলোকে সামান্য ভেজে উঠিয়ে নিব। আলুগুলোকে একদম লালচে করে ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট হালকাভাবে ভেজে নিয়ে উঠিয়ে নিব। এখন ওই তেলেই দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নিব, খুব বেশি লালচে করে ভাজবো না। পেঁয়াজটা 2-1 মিনিট ভাজা হলে এতে দেব গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ। এখানে আমি চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিব আর পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন ব্লেন্ডারে কিছুটা মশলা ছিল, সেগুলো ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম। যেহেতু আমি আগেই মশলাগুলোকে ভেজে নিয়ে নিই, তাই তেলের মধ্যে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন মশলায় কোনো কাঁচা গন্ধ না থাকে। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে প্রায় মিনিট 10 রান্না করে নিব। ফিরে এলাম প্রায় মিনিট 10 পর। মাংস থেকে বেশ খানিকটা জল বের হয়েছে। আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা যোগ করব। দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো, হাফ চামচের মতো জিরের গুঁড়ো। এখানে আপনারা ধনের গুঁড়ো দিতে পারেন, তবে আমি এখানে দিচ্ছি না। সবকিছু খুব ভালোভাবে গুঁড়ো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি কাঁচামরিচ ব্লেন্ড করে দিয়েছি, তাই লাল মরিচের গুঁড়োটা সামান্য পরিমাণেই দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে আরো 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে কষিয়ে নিব। প্রায় মিনিট 10 পর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেলও উপরে ভেসে উঠেছে। এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আসার পরপরই আপনারা নোটিফিকেশন পেয়ে যান।
আর লাইক শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার চ্যানেলটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। মশলার সাথে মাংস খুব ভালোভাবে কষানো হয়েছে। এই প্রসেসটা আপনারা ইচ্ছে করলে প্রেসার কুকারেও করতে পারেন, তাতে সময়টা আরো কম লাগবে। এখন দিচ্ছি ঝোলের জন্য গরম জল। অবশ্যই গরম জলটা ব্যবহার করবেন। ঝোল যতটুকু রাখতে চান সেই অনুযায়ী জলটা অ্যাড করতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি কোনো রকম ঢাকা দিব না। ঢাকা না দিয়েই আমি মিনিট 10 সেদ্ধ করে নেব। আর মাংসটাও প্রায় সেদ্ধই হয়ে এসেছে। দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, এতে টেস্টটা খুব ভালো হয়। এক্ষেত্রে আপনারা যদি প্রেসার কুকারে রান্না করতে চান তবে জলটা কিছুটা কম লাগবে। আর 2 থেকে 3টে সিটিতেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। সবকিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চুলোটা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো, এরপর পরিবেশন করব। হয়ে গেল ভীষণ মজার চিকেন কারি। আর এটি তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় আধা ঘন্টার মতো। আর এটা খেতেও খুবই টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই এই রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।